হাদি হত্যার ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি 10 জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন। দেশে নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ঝুঁকিতে থাকা 20 জনকে গানম্যান দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গেল 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হন। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না ফেরার দেশে। হাদির মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে শোকে স্তব্ধ মানুষ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। আজ দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন হাদি হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এরই মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অগ্রগতি হয়েছে হত্যাকাণ্ডের ঘটনার। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নিয়েও। জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর 13 ডিসেম্বর থেকে শুরু হওয়া অভিযানে 20 ডিসেম্বর পর্যন্ত 6598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 13 ডিসেম্বর 2025 তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই অপারেশনের মাধ্যমে গত 20 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত 6598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন বড়দিন এবং 31st নাইটেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সব আপনার বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না হবে এখন বলেন না, কোনো ধরনের শঙ্কা নেই। এই সময় দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক সহ নিরাপত্তার ঝুঁকিতে থাকা 20 জনকে গানম্যান দেয়া হয়েছে। যারা হিটলিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।